আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সীমালঙ্ঘনকারীদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, অন্যথায় অগ্নি তোমাদেরকে স্পর্শ করবে, আর এই অবস্থায় আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু থাকবে না এবং তোমরা সাহায্যও পাবে না। সূরা হুদ 113 নম্বর আয়াত। তাছাড়া সমাজবিজ্ঞানী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করবে সেই ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত হবে। আবু দাউদ 4031। ভালো মন্দ বাজ বিচার না করে অন্ধভাবে অপরের ভঙ্গিমা নকল করে চলা, সব কাজের উপরের হুবহু অনুকরণ করা মানুষের জন্য নিন্দনীয়। বিজাতিদের সভ্যতা সংস্কৃতির মানবতার জন্য অনিবার্য ধ্বংস ও নিশ্চিত অশান্তি। তার প্রমাণ আমরা পশ্চিমা দেশগুলোর দিকে তাকালেই দেখতে পাই। আজ তাদের দেশে মানবতা কত অসহায়, নারীরা কতই না নির্যাতিত নিষ্পেষিত। তাদের দেশের মানুষ তাদের বাবা মায়ের পরিচয় যে কি তা নিজেও জানে না। বৃদ্ধ মাতা পিতার খোঁজ খবর নেয়ার মতো কেউ নেই। আবার মা বাবার নিকট তাদের সন্তানেরও কোনো হিসেব নেই। ভাই বোনের কোনো পরিচয় নেই। স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধন নেই। মানসিক অশান্তি তাদের নিত্যদিনের সঙ্গী। তাদের জীবন যে কত দুর্বিষহ তা দেখলেই বোঝা যাবে। আত্মহত্যা, পারিবারিক কলহ তাদের নিত্যদিনের সঙ্গী। এ কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বিজাতিদের অনুকরণ করা থেকে সতর্ক করেন। অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করবে। সাহাবী হুজাইফা ইবনে আইমান বলেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতির পথ অবলম্বন করবে। জুতোর মাপের মতন সম্পূর্ণভাবে তোমরা তাদের পথেই চলবে, ভুল করবে না এবং আরও তোমাদেরকে সঙ্গে নিয়ে যেন চলে, ভুল যেন না করে। তিনি মুসলিম জাতিকে সতর্ক করে বলেন, যে ব্যক্তি আমার দলভুক্ত নয় সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি আমাদেরকে ছেড়ে অন্য কারোর সাদৃশ্য অবলম্বন করে। তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না, আর খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। সূর্যের পূজা করো না।